কিভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। সামনেই মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা। তাই পরীক্ষার্থীরা ইতিমধ্যে উঠে পড়ে প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি দিন রাত এক করে খেটে যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা বা বাবা মা। কীভাবে মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া যেতে পারে তা নিয়ে সংশয় সবার মনেই। আদৌ বেশি পড়লেই ভালো ফল হবে কি? অনেক সময় দেখা যায় একজন পরীক্ষার্থী 12 ঘন্টা পড়ে যে ফল করে, একই পড়া অন্য পরীক্ষার্থী মাত্র 4 ঘন্টায় পড়ে তার থেকে ভালো ফল করতে পারে। আর অল্প খেটে ভালো ফল কিভাবে করা যায় সেই ট্রিক্স আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো প্রিয় স্টুডেন্টরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের এমন কিছু গোপন ট্রিক্স বলবো যেগুলো তোমরা যে কোনো পরীক্ষা, সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হোক, তোমরা যে কোনো পরীক্ষার কিছুদিন আগে থেকে অর্থাৎ 4-5 মাস আগে থেকে যদি এভাবে প্রস্তুতি করো, তোমাদের একটা ভালো রেজাল্ট অবশ্যই হবে। তাহলে চলো দেখা যাক। দেখো, ছাত্রছাত্রীদের অবশ্যই সম্পূর্ণ সিলেবাস পড়ে কিন্তু তারপরে এই ট্রিক্সগুলো ফলো করতে হবে। কেননা দেখো, পুরোপুরি শর্টকাট পদ্ধতি পরীক্ষায় ভালো ফলের পরিবর্তে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর যারা ডুয়াল কোর্সের পড়াশোনা একসঙ্গে পড়ার চেষ্টা করছো বা পাশাপাশি আইটিআই বা পলিটেকনিকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো একটি দিকে লক্ষ্যে সিদ্ধান্ত নাও। তাহলে চলো এক এক করে টিপসগুলো জেনে নিই। 1 নম্বর যে কথাটি বলবো টিপসের কথা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তৈরি করো। কিভাবে তৈরি করবে? প্রথমে পরীক্ষার সিলেবাসে থাকা মোট অধ্যায়গুলি থেকে অল্প বেশি 2-1টি প্রশ্ন প্রায়ই থাকে। তবে স্কুল বা প্রাইভেট টিউশনগুলি থেকে অল্প 2-1টি অধ্যয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। সেই অধ্যায়গুলি গুরুত্ব সহকারে পড়লে পাশাপাশি কোনো অধ্যায় বাদ গেলেও 100% উত্তর দিয়ে আসা কিন্তু সম্ভব। 2 নাম্বার বলবো যে পয়েন্টটি, সেটি হচ্ছে নির্দিষ্ট রুটিন ঠিক করো। রোজ পড়াশোনার জন্য নির্দিষ্ট রুটিন কিন্তু ঠিক করো, যেটা কিন্তু আমিও আমার মাধ্যমিকের সময় এবং এইচএসের সময় ফলো করতাম এবং কলেজ লাইফেও ফলো করেছি। কারণ দেখো, নির্দিষ্ট রুটিন তুমি যদি ঠিক না করো, কখন কি করবে, কোন সাবজেক্টটা কখন পড়বে, হ্যাঁ, কোনটা তোমাকে বেশি চাপ দিতে হবে কোনটার ওপরে, সেটা কিন্তু তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। সেটা বাইরে কেউ কিন্তু বলে দিলেও তুমি বুঝতে পারবে না। কারণ তোমার যদি ধরো তুমি ম্যাথে উইক বললাম আমি, বা তুমি ইংলিশে উইক, তুমি যদি দুর্বল, তুমি যদি তোমার যদি মুখস্থ হয় না, তুমি যদি বুঝতে পারো না, সেটা তোমাকে বেশি করে রুটিনের মধ্যে রাখতে হবে। তো নির্দিষ্ট রুটিন ঠিক করবে এবং কখন পড়বে, তার জন্য কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট রুটিন দরকার তোমার জন্য। আর রোজ পড়াশোনার জন্য তুমি ঠিক করো। যেমন যদি ধরো পরীক্ষার মাত্র 20 দিন বাকি থাকে, তাহলে মাত্র 40টা পৃষ্ঠা বাকি থাকে, তবে তোমাকে রুটিন অনুযায়ী প্রত্যেক দিন 2টি করে পৃষ্ঠা কিন্তু শেষ করতে হবে। তুমি যদি ধরো একটা বই সামনে পেলে এবং দেখলে তোমার পুরো বইটাই পড়া হয়নি, তখন তুমি ঘাবড়ে যাবে, তোমার মনে হবে অনেক বড় সিলেবাস, আমি তো কিছুই পারবো না। তখন মনে হবে থাক, আর পড়বই না এই বইটা, তাই না? কিন্তু ওটা করো না। তুমি ভাবো তোমার কাছে অনেকগুলো সিলেবাস, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, কিন্তু তুমি ভাববে তোমার কাছে মাত্র একটা চ্যাপ্টার বা 2টো চ্যাপ্টার আজকে তো ফিনিশ করতে হবে। খুবই সহজ একটা চ্যাপ্টার ফিনিশ করতে। এইভাবে কিন্তু একটা নিজের মনকে সেট করো এবং নির্দিষ্ট রুটিন করো, তারপরে পড়তে বসো। তারপরে দেখো, 3 নাম্বার যে পয়েন্টটি বলবো, সেটা হচ্ছে লেখার অভ্যাস রাখতে হবে। কোনো পাঠ্য বিষয় পড়ে লিখে রাখলে তা কিন্তু বেশি দিন অবধি মনে থাকে। তবে পরীক্ষার জন্য কোনো গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করে যদি ভুলে যাও, তবে তা পুনরায় পড়ে খাতায় লিখে নাও। আর তোমার এরকম অভ্যাসে কিন্তু দীর্ঘদিন পড়া মনে থাকবে, আর তা বুঝতেও কিন্তু সুবিধা হবে। এই ট্রিক্সটা আমিও ফলো করেছি।
যদি তোমার ধরো একটা তুমি কোনো মানে কী বলবো কোয়েশ্চেন অ্যান্সার খুব বড় মান 5-এর বা 10-এর ধরো খুব কঠিন লাগছে, তোমার মুখস্থ হচ্ছে না, তুমি 2 লাইন করে মুখস্থ করে লিখে রাখো খাতাতে, তারপরে একবার না দেখে বলার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমার মুখস্থ হয়ে গেছে। আর অনেক ছোটো ছোটো ট্রিক্স থাকে যেগুলো আমরা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাই আমি একটা করে তোমাদের পয়েন্ট বলবো এবং আমিও যেগুলো ইউজ করতাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপরে যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের ওপর বেশি সময় দাও। ধরো বিগত বছরে যে সকল বিষয়গুলি পরীক্ষায় চলে এসেছে সেগুলো কিন্তু মার্ক করে রাখো। এরপর যে সকল টপিকগুলো ওপর তুমি সর্বাধিক প্রশ্ন এসেছে সেগুলো বারবার পড়ে অভ্যাস করে ফেলো, ফলে ফের পরীক্ষায় সেই টপিক থেকে কোনো প্রশ্ন এলে নিঃসন্দেহে তা কিন্তু তুমি করতে পারবে। বুঝতে পারলে আমি কি বললাম? যত সালের প্রশ্ন রয়েছে সব সালের প্রশ্নগুলো তোমরা কিন্তু এক জায়গায় জড়ো করো এবং ওইগুলো করার চেষ্টা করো, ওইগুলোও মুখস্থ করো। তারপরের যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে পড়াশোনার জন্য শান্ত পরিবেশ, যেটা কিন্তু আমিও ব্যবহার করেছি। পড়াশোনার জন্য উপযুক্ত যদি পরিবেশ নির্ধারণ না হয় তাহলে কিন্তু পড়াশোনা হয় না, মানে পড়াশোনাতে মন লাগবে না। তুমি তো পড়তে বসেছো কিন্তু কতটুকু শিখলে কতটুকু পড়লে কে জানে। কি করে তুমি মন দিয়ে পড়বে তার জন্য তোমার একটা শান্ত পরিবেশও তো দরকার বলো। সাধারণত শান্ত বা কোলাহলবিহীন যে পরিবেশ পড়াশোনার জন্য কিন্তু বিশেষ উপযোগী। সকালবেলার দিকে দেখবে, বিশেষ করে ভোরবেলায় যদি ওঠা সম্ভব হয় বা রাতের দিকে যদি পড়াশোনা করলে পড়া অনেকটাই মনে রাখা সম্ভব হয়। কিন্তু আমিও যেটা ব্যবহার করেছি, আমিও যেটা পড়ে এসেছি এতদিন ধরে, সেটা হচ্ছে ভোরবেলায়। আবার কিন্তু রাতের বেলায় মুখস্থ কোনো দিনই পড়া হতো না, পড়তাম কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে যায়, সেটা তো সবারই ক্ষেত্রে সেম না। তাই তোমরা একটু ভোরবেলায় ওঠার চেষ্টা করবে না, সেই সময় দেখবে পরিবেশটা শান্ত থাকে এবং ভোরবেলায় উঠলে তোমাদের মাইন্ডটাও কিন্তু ফ্রেশ থাকবে এবং তা দ্রুতই কিন্তু পড়া মুখস্থ করতে সাহায্য করবে। দেখো, পড়া মুখস্থ করার যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি আগে অনেক আমার ভিডিও দিয়েছি, তোমরা ওইগুলো একবার সার্চ করে দেখে নেবে বা আমার ভিডিওতে যে একবার দেখে নেবে, দেখবে তোমাদের এত সহজ মনে হবে পড়াশোনাটাকে, তোমরা ভালোবেসে ফেলবে পড়াশোনাটাকে। আর পড়াশোনা না করলে এ জগতে কিন্তু কেউ কারো নয়। তাই তোমাকেই নিয়মিত পড়াশুনো করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, তাই না? চলো এবারে নেক্সট আমি পয়েন্ট যাই। নেক্সট হচ্ছে নিয়মিত মক টেস্ট দিতে হবে। ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া কিন্তু খুবই প্রয়োজনীয়। বাজার চলতি কোশ্চেন ব্যাংক বা অনলাইনে পাওয়া বিভিন্ন প্রশ্ন উত্তরের বই থেকে সহজেই কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে প্রশ্নগুলি সমাধান করতে পারো। এটা করলে কী হবে বলো তো, বারবার তোমার ধরো একটা প্রশ্ন বারবার আসছে, প্র্যাকটিস হয়ে যাবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে সহজে। কিংবা তোমরা যেসব স্যারদের কাছে প্রাইভেট টিউশন পড়ো সেখানেও এই বিষয়ে ছোটো ছোটো পরীক্ষা দিতে পারো। প্রত্যেক দিন এক একটি বিষয় নিরীক্ষে যদি একটি করে প্রশ্নপত্র তোমরা সমাধান করো, ফলে দেখবে প্রশ্ন বিষয়ক সুস্পষ্ট ধারণা হবে। আর পাশাপাশি কিন্তু তোমার সমস্ত প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে এবং মুখস্থ হয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো। হলো এই পয়েন্টটা। এবারে আমি বলবো তারপরের পয়েন্ট, যেটা হচ্ছে কঠিন বিষয়গুলি টিচারদের কাছে বুঝে নাও। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সহজ বিষয়টি বারবার পড়তে আগ্রহী থাকে, ফলে কিন্তু কঠিন বিষয় বা অধ্যায়গুলো সরিয়ে রাখে, তাই না? এটা আমরা করেই থাকতাম, হ্যাঁ। আর সেগুলো থেকে প্রশ্ন এলে ছেড়ে দিতে হয়। তাই সহজ যে অধ্যায়গুলোর পরিবর্তে কঠিন যে অধ্যায়গুলো আছে তার উপর তোমরা বেশি জোর দাও। পাশাপাশি সহজ অধ্যায়গুলিও বারবার চর্চা করতে থাকো। এমন না যে তুমি সহজ বলে আর পড়বে না, তাহলে তুমি কিন্তু কিছুই পারবে না। তোমাকে সহজ কঠিন দুটোর ওপরই কিন্তু জোর দিতে হবে। আর কোন জায়গায় বুঝতে সমস্যা থাকলে, যদি তোমরা কোনো জায়গায় বুঝতে পারছো না, সেগুলো কিন্তু শিক্ষক বা শিক্ষিকার কাছে গিয়ে বুঝে নাও, ফলে বিষয়টি সহজেই তোমরা করায়ত্ত করতে পারবে। আর বারবার প্র্যাকটিস করো। কথায় আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই যত বেশি অনুশীলন করবে ততই কিন্তু ভালো ফল করতে পারবে। অনেকে অঙ্ক বা বিজ্ঞানের বিষয়গুলিতে একটু ভীতি থাকে, বা সেক্ষেত্রে কিন্তু সেগুলো মুখস্থ না করে যতটুকু সময় সেগুলো বেশি প্র্যাকটিস করো, সেগুলো বেশি পড়ো এবং সেগুলো মন দিয়ে বুঝে পড়ো। আমার যতগুলো পয়েন্ট ছিল আমি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার হাতে গোনা কয়েকটা দিন, তাই এবারে যারা ফাইনাল বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ তারা পড়াশোনার জন্য এই ট্রিক্সগুলো মেনে চলতে পারো। পাশাপাশি গৃহ ও শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ অবশ্যই পালন করো। পিয়া বুকস অ্যান্ড টক্স চ্যানেলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন রইল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন এরকমই টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে।